ফজরের যদি আপনি ওই দোয়াটা পড়েন, ফজর ওয়াক্তে পড়লেন, সারাদিন কাজে বেরিয়ে গেলেন, মাঠে ঘাটে চলে গেলেন, বিদেশ চলে গেলেন, সন্ধ্যার আগে আগে যদি আপনি মারা যান, সন্ধ্যার আগে আগে যদি আপনি মারা যান, মাতা ইয়ামাহ কাবলা আইয়ুমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যান, তো নবী বললেন দাখালাল জান্নাহ, ও জান্নাত চলে গেল। এবার সন্ধ্যাতে মাগরিবের নামাজের পরে যদি আপনি ওই দোয়াটা পড়েন, আর রাত্রের মধ্যে আপনি যদি মারা যান, জানি না কখন মারা যাবে, কে কখন মারা যাবে, কি অবস্থায় মারা যাবে বন্ধুরে আমার। তাই আপনাকে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। রুজির ফিকির করতে হবে না, রুজির মালিক আল্লাহ। আমার রুজি আমাকে তলাশ করে নেবে, আর আমার আমল আমাকে নিজে করতে হবে। আমার আমল কেউ করে দিবে না, আমার কাজ আমাকে করতে হবে। আমার দান খায়রাত আমাকে করতে হবে। আমার বেটা করে দিবে না, আমার বেটি করে দিবে না, আমার স্ত্রী করে দিবে না, আমার বাপ করে দিবে না। নবী বললেন তোমার আমল তুমি করো। আর হ্যাঁ শোনো, জিয়া গাছের মানুষেরা, মালাকুল মত কাউরি বন্ধু নয় রে, আজরাইল কাউরি বন্ধু নয়। ও কাউকে বলে কয়ে আসবে না, কখন যে আসবে আর কখন যে তোমার রূহটাকে বের করে নিবে কেউ জানবে না। অতএব তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য, মরণের জন্য, মালাকুল মতের আগমনের জন্য তোমাকে তৈরি হয়ে থাকতে হবে বন্ধু আমার। অতএব মাগরিবের পরে যদি এই দোয়াটা পড়ে নেন, আর সকাল হওয়ার আগে আগে যদি আপনি মারা যান, সন্ধ্যার আগে যদি মারা যান, তো নবী আমার বলে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে গেল। ওই সালামের পরে এমন একটা দোয়া আছে, যেই দোয়াটা যদি 5 ওয়াক্ত পড়েন, জিন্দিগি ভর পড়েন, কোনোদিন ছুটলো না, কোনোদিন বললেন না, তো নবী বলেন মরতে গেলে সে জান্নাত চলে গেল। কিন্তু বন্ধু আমার দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মুসলমান, এক সম্প্রদায়ের মুসলমান, যেমনই সালাম ফিরা হলো তেমনি হাত উঠে দোয়া করতে লাগলো, আর পিছনে পিছনে সবাই আমিন আমিন বলতে লাগলো। এদিকে ইমাম হাত উঠিয়েছে, পিছনের লোক আমিন শুরু করেছে, ইমামের দোয়া করা হয়ে গেল রব্বানা আতেনা রব্বানা তাকাব্বাল মিন্না। একে দোয়া, একে কি দোয়া বলে? আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে মজাক, ওরে দোয়ার মধ্যে কাকুতি মিনতি আকুলি বিকলি থাকবে, আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকবে বন্ধুরে আমার। আল্লাহ নবী জীবনে কোনোদিন নমাজের শেষে, ফরজ নমাজের শেষে সব্বাকে নিয়ে এইভাবে নবী কোনোদিন দোয়া করেননি, সাহাবাই কেরামেরা করেননি, খোলাফায়ে রাশিদিনেরা করেননি, 4 ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, মালিক, ইমাম আহমদ তারা দোয়া করেনি। কিন্তু যেই দিন থেকে এই বেদাতটা ঢুকে গেল, যেই দিন থেকে আপনার নমাজের সালামের পরে এই মোনাজাতটা চলে এলো, সেই দিন থেকে নবীর একটা সুন্নাত জবাই হয়ে গেল, যে নবী আমার 5 মিনিট 10 মিনিট ধরে যে জিকির আজকার করতে, তসবিহ তাহলিল করতেন, আর তসবিহ তাহলিল করতে বলেছেন। এই জিনিসটা চলে গেল, সুন্নাত চলে গেল, আর সুন্নাতের জায়গাটা দখল করে নিল বেদাত। আর এটা জেনে রাখুন, মানুষ যতই গুনাহ করুক না কেন, মানুষ যতই পাপ করুক না কেন, এমনকি মানুষ যদি শিরিক করে, মানুষ হয়ে মানুষকে যদি হত্যা করে দেয়, শয়তান এতে অতটা খুশি হয় না, শয়তান খুশি হয় না, গুনার কাজে শয়তান খুশি হয় না। কিন্তু যদি কোনো মুসলমানকে একটা বেদাত করিয়ে দিতে পারে, একটা বেদাতে যদি লিপ্ত করিয়ে দিতে পারে, এতে শয়তান বাহবা কুড়িয়ে নেয়, শয়তান খুশি হয়ে যায়, শয়তান আনন্দিত হয়ে যায়। কেন? এটা জেনে রাখুন, শয়তান জানে মানুষ যতই পাপ করুক না কেন, ওই মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে যদি মাপ চাহে, তো নিজে আল্লাহ বলছেন ইয়া ইবনা আদামা লাউ বালাগাত যুনুবুকা কানানা সামায়ে। রে মানুষ, তোমাদের গুনাহ যদি আসমানকে ছুঁয়ে নেয়, তোমাদের গুনাহ যদি জমিনের থেকে বড় হয়ে যায়, তোমাদের পাপ সমুদ্রের পানি থেকেও যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়ে যায়, সুম্মাস্তাগফিরতানি, আবার তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, একবার আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়ুম। বান্দারে, তুই যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করিস,
তবে আল্লাহ আল্লাহ গাফার তোলাকা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব, সমস্ত পাপকে মাফ করে দেব। এমনকি তওবা ইস্তেগফার শিরকের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বন্ধু, যারা বিদআত করে, এই বেদাতিরা এটাকে শরীয়তের অঙ্গ মনে করে, যারা বেদাত করে এটাকে নেকি মনে করে, এই জন্য বেদাতি কোনোদিন তওবা করে না, বেদাতি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। শয়তান জানে এ কোনোদিন তওবা করবে না, কোনোদিন আস্তাগফিরুল্লাহ পড়বে না, এ সর বেদাতিকে আল্লাহ জান্নাত দিবে না, এ সরাসরি জাহান্নামে, এ আমার সঙ্গে। এই জন্য শয়তান যদি বেদাত করাতে পারে, খুশিতে আনন্দে আনন্দিত হয়ে যায় যে আমি জান্নাতের সঙ্গে পেয়ে নিলাম। কিন্তু আপনার দ্বারা যতই বড় গুনাহ হয়ে যাক না কেন, শয়তান ওখানে খুশি হতে পারে না। কি জানি কখন সে ক্ষমা চেয়ে বসবে। আদম এত বড় গুনাহ করলো, যেমন আদমের মুখ দেবে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আদমকে ক্ষমা করে দিলাম, ওয়াজতাবাহু, আর আদমকে আমার জন্য আমি নির্বাচন করে নিলাম। ওরে মানুষের দ্বারা শত শত পাপ হয়েছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা লোক জীবন ধরে পাপ করেছে, বিরাট বড় ধনী ব্যক্তি, জীবন ধরে পাপ করলো, মৃত্যুকালে এবার তার অন্তরে ভয় ঢুকে গেল, আমি মারা গেলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস। চারটা বেটাদেরকে ডাকলো, এ আমার ছেলেরা বলো তো আমি কেমন বাপ, আমি তোমাদের বাবা কেমন, দয়া করে বলো। ছেলেরা বলো আব্বা জান, আপনার মতন ভালো আব্বা দুনিয়াতে আর হয় না। আপনি আমাদের জন্য ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জমি জায়গা, বিষয় সম্পত্তি সব রেখে গেলেন, আমাদের জন্য সব কিছু করলেন। কইছে দেখো তোমাদের জন্যই আমি এতদিন আল্লাহকে সময় দিইনি, আমি কোনো নেকি কোনো ভালাই আমি করিনি। আজ আমাকে মৃত্যু বলে স্মরণ এসেছে, এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহ আমাকে ছাড়বে না, আমাকে জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, তাই আমি যখন মরবো আমাকে তোরা কবর দিস না। কি করবো আব্বা? কাঠ খড়া জমা করে, প্রচুর কাঠ জমা করে আমাকে সেখানে পোড়াবি, ফারুকিন আমাকে পোড়াবি, আর পুড়িয়ে দেখবি যে আমার হাড়গুলো গলেছে কিনা, পুড়েছে কিনা। যদি হাড় আমার না পুড়ে থাকে, ফাসহাকুনি, ওটা পাথর দিয়ে আমার হাড়গুলোকে সুন্দর করে পিষে ছাই করে দিবি, একটুকু যেন কিচ্ছু না থাকে। তারপরে কি করবো আব্বা? ওই ছাইগুলোকে টিনে ভর্তি করবি, টিনে ভর্তি করে রেখে দিবি। যেদিন প্রচণ্ড ঝড় উঠবে, ঝড়ো বাতাস বইবে, ওই ছায়ের টিনটা বাইরে নিয়ে যাবি, অর্ধেকটা বাতাসে উড়িয়ে দিবি, আর অর্ধেকটা নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবি। আমি সমুদ্রের পানিতে মিশে যাব, আমি বাতাসে উড়ে যাব, আল্লাহ আমাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বাপ বেটাদের কাছে, ছেলেদের কাছে ওয়াদা অঙ্গীকার নিল, যেমন ওয়াদা অঙ্গীকার সেটাই করলো। মৃত্যুর পরে তার ছেলেরা পুড়িয়ে পিষে ওইভাবে বাতাসে উড়িয়ে দিল, সমুদ্রে ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বললেন, এ সমুদ্রের পানি জমা কর, এ বাতাস তুই জমা কর। ছাই জমা হয়ে গেল, সমস্ত জমা হয়ে গেল। আল্লাহ বলেন কোন, এ তুই দাঁড়া। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে গেছে। এবার ভাবা চাক্কা, হায় রে আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যার ভয়ে আমি এই কাজ করলাম সে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে গিয়েছি, থরথর করে কাঁপতে লেগেছে, বুকটা দূরে দূরে কাঁপতে লেগেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, লেমা ফালতা, তুমি এই কাজটা করেছো কেন বলো? কেন তুমি নিজেকে জ্বালাবার আদেশ করলে? কেন উড়াবার, কেন পানিতে ভাসাবার আদেশ করলে? আল্লাহ মিম্মা খাফাতিকা, আল্লাহ তোমার ভয়ে, তোমার ডরে, কারণ জীবনে কোনো আমি ভালো কাজ করিনি, তোমার ভয়েতে ধরা পড়ে যায়, তাই কাজটা করে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা, আল্লাহ কত বড় মেহেরবান। উনি আমি আল্লাহ জানি তোর অন্তরে ঠিকই ভালো তো ভয় ঢুকেছে,
ডর ভয় খাসিয়াত তোর ঢুকে গিয়েছে রে। আর যার অন্তরে আমার ডর, যার অন্তরে আমার ভয় ঢুকে যায়, ইমাম বুখারী বাপ বেঁধেছেন আল আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রেজা। যার অন্তরে আমার ক্ষমার আশা, আমি জানলা, আমি গাফুর রহিম, ওই ক্ষমাশীল, আমি গুনাহ ক্ষমা করি, এই ক্ষমার আশা, আর আমি যে মানুষকে শাস্তি দিই এই শাস্তির ভয়, আমার আযাবের ভয় যার অন্তরে ঢুকে গেল, আমি আল্লাহ তাকে আযাব দিতে পারি না, আমি আল্লাহ তাকে ধরতে পারি না। যা যা যা, তোর ভয়টা সত্য, তোর ডরটা সত্য, তোর খাসিয়াতটা সত্য, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ভাবে যতই বড় গুনাহ করুক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু বেদাতি, ছোট্ট বেদাত হোক বা বড় বেদাত হোক, বেদাতি জীবনে তওবা করবে না, বেদাতি জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। পান্ডুয়াতে জানতো, এই যে পরশু দিন গিয়েছিলাম, সালা অল স্টাফ মিলে, এরা বলছে চলো পাড়ুয়া চালাম, আমি বেদাতি যাবো না, বলছে না চলে না দেখি। আল্লাহু আকবার, পীরটা এখান পর্যন্ত জাঙ্গুদাম করে পড়ে আছে, আর 8-10টা বেটি ছেলে রে আল্লাহ রে টিপে, আর কুহুক ছেড়ে কেনে চলে যাইছি জি, কেনে কাজে জানে, পরে জানতে পারলো এদিকে কাহারই ছেলে হয় না, ওই জন্য কয়েন তো ছেলে পীরে দিবে, ছেলে কে দেনেওয়ালা যে ভাই বলুন তো? খাসি দেওয়ার ছেলে নাও, খাসি দেওয়ার ছেলে নাও, মুরগা দেওয়ার ছেলে নাও। হাই নবীরা কার কাছে ছেলে চেয়েছেন? নবীরা কার কাছে? বুড়ো জাকারিয়া চুল পেকে গিয়েছে, ওর স্ত্রীর বয়স 90 পার হয়ে গিয়েছে, তাও ছেলে চাইছে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিমের বয়স 80 পার হয়ে গিয়েছে, তো ছেলে চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আর যে পীরের কাছে ছেলে চেয়েছে, ও পীরেরও নিজের একটা বেটা বেটি নাই, পীর নিজে সালা বাঞ্ঝা, তো কি করে পরকে ছেলে দিবে বলেন তো দেখি ভাই আমার? ও ভাই চিন্তা করেন, ওকে যদি আপনি তওবা করতে বলেন, কোনোদিন তওবা করবে না, কোনোদিন ইস্তেগফার করবে না। এই জন্য তওবা করুন। বেদাত হলো নবীর বিরোধী, যারা বেদাত করে ওরা হলো নবীর দুশ্মন, নবীর বিরোধী, নবীর বিদ্রোহ। আর শিরক করাটা হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কিন্তু যারা নবীর বিরোধী, এবার বলুন কার কাছেও ক্ষমা চাইবে? এই জন্য তার ক্ষমা নেয়। অকুল্ল বেদাতিন জালালা, অকুল্ল দালালাতিন ফিন্নার। বেদাতের একটাই পরিণাম হলো জাহান্নাম। হ্যাঁ বলছিলাম, কথা সমাপ্ত। ও মেয়ে ছেলেরা, তোমরা সাদা সিধা পোশাকে আসবে, আর যেমনই সালাম ফিরা হয়ে যাবে, তোমরা ওখানে জিকির আজকার করিও না, তোমরা উঠে যাও, উঠে যাও, নিজের নিজের বাড়ি তোমরা হাঁটা দাও। আর নবী পুরুষদেরকে নিষেধ করে রেখেছিলেন, কড়াভাবে নিষেধ করে রেখেছিলেন, তোমরা কেউ দাঁড়াবে না, কেউ মসজিদের বাইরে যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়েরা, তোমাদের মেয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের বোনেরা নিজের নিজের বাড়িতে গিয়ে না ঢুকে যায়। কেন? খায়রুল করুন, এত সুন্দর জামানায় যেখানে মানুষ পাপ করে দিয়ে দৌড়ে আসতো নবীর কাছে, হুজুর আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমাকে পাক করেন। একটা মেয়ে ছেলে ধরা পড়ে গিয়ে জেনা হয়ে গিয়েছে, এমনকি বাচ্চা পেটে হয়ে গিয়েছে, ও মেয়েটা দৌড়ে এসে নবীকে বলছেন, হুজুর আমাকে পাক করেন। কেমন জামানা ছিল চিন্তা করেছেন? রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলামিশা হয়ে গেছে, এটা বিরাট বড় পাপের কাজ, কাফারা লাগবে। দৌড়ে চলে এসছে নবীর কাছে, হুজুর আমি হালাক হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আপনি আমাকে ব্যবস্থা করেন। ওমা আহলা কাকা, কিসে তুমি ধ্বংস হলে? ভাই আমার, ওদিকে আমার বলার উদ্দেশ্য নয় যে এমনই জামানা যে সামান্য ভুল করে দিয়ে দৌড়ে এসে নবীকে বলতেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। সেই যুগে নবী বলতেন, এ পুরুষেরা তোমরা বাহিরে যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মেয়ে ছেলেরা নিজের নিজের বাড়িতে না ঢুকে যায়। আর বলুন, এই জালসার নামে বিরাট বড় ধর্মীয় সভা, বিরাট বড় ধর্মীয় সভা,
আমি বলছি একে ধর্মীয়, আমি জিয়াগাছির শুধুই জালসাকে কল্পনাকে বলছি না, বর্তমান এই জালসাগুলো এটা বিরাট বড় ধর্মীয় সভা বলবেন না বিরাট বড় অধর্মীয় সভা বলবেন, বেধর্মী সভা বলবেন? ধর্মের নামে এই অধর্মের কাজ এত কেন হতে লাগলো? বন্ধু আমার, নমাজের কোনো মেয়ে ছেলে এমন গয়না যেন পরে না আসে যে গয়নার আওয়াজ হয়। আর আপনার জালসাতে এমনইভাবে মেলা বসিয়েছেন, রাস্তার দুই ধারে, রাস্তা সংকীর্ণ, ওই রাস্তা দিয়ে ছেলেরাও আসছে, ওই রাস্তা দিয়ে মেয়েরাও আসছে। আর এমন এমন দোকান, আপনার মানিহারির দোকান, যেই দোকানের সামগ্রিক হলো মেয়ে ছেলেদের, ওখানে ছেলেদের নয়, বিভিন্ন রকম হোটেল। বলুন ওই দোকানে মেয়ে ছেলেরা খরিদ বিক্রি করবে। আপনি পুরুষ, আপনি কে মরে গেছেন, আপনার স্ত্রীকে আপনি চুরি কিনে দিতে পারেন না, আপনার স্ত্রীকে আপনি আলতা ফিতা কিনে দিতে পারেন না, আপনি সাজ সরঞ্জাম দেন না যে এখানে ওই দোকানে গিয়ে করবে। আপনি খাবার কেন, আপনি কেমন পুরুষ যে আপনি খাদ্য ব্যবস্থা দিতে পারছেন না আপনার স্ত্রীকে? আপনি কেমন বাবা যে আপনার ছেলে মেয়েকে একদিন মিষ্টি মিষ্টান্ন এনে দেন না? আপনি বাপ, আপনি বাপের নামে কলঙ্ক। আপনি তো হাটে বাজারে গিয়ে পেট ভরে খাবেন আর আপনার ছেলে মেয়েকে এনে দিবেন না, যে জালসাতে আজ ওই সব দোকান। বন্ধু আমার, এই জিয়াগাছির মসজিদে, আমি জিয়াগাছির যখন বলছি জিয়াগাছির বলি, এই জিয়াগাছির মসজিদে আজ কত টাকা কালেকশন হবে, কত টাকা? আর সমস্ত দোকানদারটিকে ধরেন, ওদেরকে কাটতে বলছি না, ধরেন যে তোরা যাবি না, আজ এখানে কত টাকার খরিদ বিক্রি হলো ওটা হিসাব নেন। এই জিয়াগাছির পার্শ্ববর্তীর লোকের কয়েক লক্ষ টাকা এই দোকানদাররা এখানে লুটে নিয়ে গেল। তার 4 ভাগের 1 ভাগ যদি এই মসজিদে আসতো, মসজিদের কাজটা হতো না। বন্ধু আমার, নবী বলছেন দেখো এই টাকা পয়সা, ধন মাল, জমি জায়গা, এ সমস্ত আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। আল্লাহ কাউকে পথের ভিখারি করেছে, তোমাকে আল্লাহ টাকা পয়সা ধন মাল দিয়েছে, তাই বলে তুমি অপব্যয় খরচ করবে, অপচয় খরচ করবে। নাহা রাসূলুল্লাহ আন ইজাআতিল মাল, অপচয় খরচ করতে নবী নিষেধ করেছেন। এর হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আপনার কল্লাতে হাত দিয়ে আপনার লড়াচড়া বন্ধ হয়ে যাবে যতক্ষণ আপনি হিসাব না বুঝাতে পারবেন যে আমি যে তোকে টাকা দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, জমি জায়গা দিয়েছিলাম, কোথা থেকে তুই অর্জন করেছিলি, কেমন করে অর্জন করেছিলি, আর কোন পথে খরচ করেছিলি। এখন যদি আমি কালেকশনে যাই 100 টাকা, 50 টাকা, 10 টাকা, এরে বেহাইয়া মুসলমান, তুমি সকালবেলা পান আর পান আর চা আর সিগারেটে তোমার 20 টাকা বিল হয়ে গেল। সারাদিনে কয়বার তুমি চা খেলে, কয়টা তুমি পান খেলে, কয়টা তুমি খাইনি খেলে, কত টাকা তুমি বিল করলে। এরা যে তুমি সপ্তাহে 1বার 2বার করে দাড়ি কামাও, কত টাকা তুমি অপচয় খরচ করলে। পক্ষান্তরে এই আলে হাদিসেরা এই মসজিদে যে ভিক্ষা শুরু করে দিল, আল্লাহর ঘরে ভিক্ষা শুরু করে দিল। যেন জুমার দিন, পবিত্র দিন, সাইয়্যিদুল আইয়াম, নমাজের শেষে তসবিহ তাহলিল করবে কি, এবার ছেলেরা উঠে গেল আর পয়সা চাইতে আরম্ভ করলো। বা আপনার কোনো বাসন কয়টা লাগলো মানুষের আগে আগে যেতে, আল্লাহ আল্লাহ, ওই কয়টাতে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা। এমনকি বেহাইয়া মুসলমানেরা আল্লাহর ঘরে আল্লাহকে 1 টাকা দিতেও লজ্জা বোধ করে না। তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা, মাল হলো আল্লাহর মাল, ঘর হলো আল্লাহর ঘর। তুমি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর টাকা পয়সা আল্লাহর ঘরে তুমি দিলে 2 টাকা, 5 টাকা। আর পক্ষান্তরে তুমি দাড়ি কাটাতে, তুমি হারাম পথে, নাজায়েজ পথে, শয়তানি কামে তুমি খরচ করছো হাজার হাজার টাকা, শত শত টাকা। বলুন তো দেখি, আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? হিসাব বুঝাতে পারবেন তো? ভাইজান, আজ মেয়ে ছেলেরা মসজিদে আসবে, ঈদের মাঠে যাবে সাধারণ পোশাকে,
জাকজমকের পোশাক নয়, পোশাক হলো একমাত্র পুরুষের জন্য। পোশাক তো কিনে দেয় পুরুষ তার টাকা দিয়ে, কি জন্য? পরে পর পুরুষকে দেখাবে তার জন্য, বিয়ে শাদিতে যাবে তার জন্য, কোনো অনুষ্ঠানে যাবে তার জন্য। বিশেষ করে আমাদের সমাজের মেয়ে ছেলেরা, পুরুষ আমি বলে নয়, কেউ বলে নয়, আপনি এ শাড়ি, এ ব্লাউজ, এ সায়া, রং বেরঙের শাল, রং বেরঙের পোশাক, কয়টা আমাদের মেয়ে ছেলেরা ওই পোশাক পরে নিজের পুরুষকে দেখায়? নবী কেন বললেন, এ পুরুষেরা যারা দিল্লি, বোম্বাই, পাঞ্জাব, কাশ্মীরে খাটো, তোমরা যখন যেই দিন আসবে দিন তারিখ তোমার স্ত্রীকে তুমি বলে দাও, আর বলে দিয়ে এবার তুই কড়িয়ালিতে বা মালাহারে নামলে রাত্রে হুড় করে বাড়িতে ঢুকে যাও না, তুই বাইরে কিছুটা সময় কাটাও। কেন? ততক্ষণ যেন তোমার স্ত্রী সেজে কুজে তোমার আগমনে প্রস্তুত হয়ে যায়। ওর যদি গোসলের দরকার গোসল করে নিবে, ওর যদি আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার সেগুলো পরিষ্কার হয়ে যাবে। সুন্দর পোশাক পরে, মেকআপ করে, একটু লিপস্টিক লাগিয়ে, ভাই আমি বলছি, হ্যাঁ পুরুষকে দেখাবার জন্য লিপস্টিক লাগাও যায়, পুরুষকে দেখাবার জন্য আপনার মেকআপ করা যায়, পুরুষকে দেখাবো, পুরুষ যেটা খুশি হবে। আপনার কে বলে যে বড় হাতের ব্লাউজ পরতে হবে, আপনি বড় হাতের ব্লাউজ পরবেন না ছোট হাতের ব্লাউজ পরবেন, না বগল কাটা ব্লাউজ পরবেন, না শুধু বেড়া পরে থাকবেন, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী যাতে খুশি, এই স্ত্রী তুমি ওইভাবে মেকআপ করো। কারণ নবী বলছেন আদর্শ স্ত্রী, নেককার স্ত্রী, জান্নাতি স্ত্রীর পরিচয় হলো এজা নাজরা ইলাইহা তাসুরহু, যে পুরুষ ওর দিকে দেখতে গেলেই যেন পুরুষ খুশি হয়ে যায়, আনন্দ মাতোয়ারা হয়ে যায়, ওর সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর হয়ে যায়। আল্লাহ আল্লাহ, কিন্তু বলুন তো বন্ধু, আমি দিলাম এতগুলো পোশাক, কোনোদিন পুরুষকে পরে দেখালো না, কোনোদিন বাড়িতে পড়লো না, আর আজ একটা জালসা, এটা তো কোনো অনুষ্ঠান নয়, এটা বিয়ে শাদী নয়, আজ এত জাঁকজমকে রং বাহারের পোশাক পরে কেন দোকানে দোকানে আড্ডা দেবে? ওরে এর দায় কি আমরা নই? এই পুরুষ তুমি দায়ে, ভাই তুমি দায়ে, আর আমি বলছি এ জালসা কমিটি তুমিও দায়ী, আর আমি বলছি আমরা আলেম সমাজ আমরা দায়ী হয়ে গেলাম। বক্তারে তোকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ যেখানে শরীয়ত বিরোধী এত বড় কাজ হয় কেন তুই অংশ নিয়েছিলি? এ সমাজ, এর জালসা কমিটি, তুই মসজিদের নামে মাদ্রাসার নামে আল্লাহর সাথে এত প্রহসন কেন করেছিলি? এটা কি তুই রুখতে পারতে কিনা? কে বলেছে যে দোকান না লাগলে জালসা হবে না? ভাই আমার, আমাদের চেয়ে বাঙ্গাল সমাজ অনেকটা উন্নতি করেছে। এবার চারটা বাঙ্গালের জালসা গেলাম, বাঙ্গালদের মধ্যে আহলে হাদিস বাঙ্গাল, চায়ের দোকান পর্যন্ত একটা নাই, আর স্টেজে লোককে জায়গা দেওয়ার মতো লোক নাই। জায়গা যা দিবে আর জায়গা পাওয়া যাচ্ছে না, যেন মানুষ বসবে দাঁড়িয়ে, যতজন বসে ততজন দাঁড়িয়ে। ভাই আমার, সব খারাপই এনেছে এই দোকান। আপনি দেখুন যে স্টেজে কয়জন আর দোকানে কয়জন, দোকানে কয়জন। ভাই আমার, আগামী একটু সচেতন হন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, এবং এই সবগুলো বন্ধ করার চেষ্টা করুন। আল্লাহর কাছে হিসাব একদিন কড়াকড়িভাবে আমাকে আপনাকে দিতে হবে, তার প্রস্তুতি। বন্ধু আমার, আমি বলেছিলাম যে মানুষের প্রতি আল্লাহর যদি দয়া নেবেন তো মানুষের প্রতি দয়া করেন, মানুষের প্রতি দয়া করেন। কেন রাস্তা থেকে আবর্জনা, কষ্টের জিনিস, একটা ঢেল পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনি আসছিলেন, রাত্রি অন্ধকারে দেখলেন, আপনি সরিয়ে দিলেন, আপনি ওটাকে সরিয়ে দিলেন, এটা একটা জান্নাতের কাজ করলেন, নেকির কাজ করলেন। এটা একটা নেকির অঙ্গ, ঈমানের অঙ্গ। কেন জানেন? হতে পারে আপনার চোখ পড়লো, আপনি বেঁচে চলে এলেন, একজনের চোখ পড়লো না, উজট খেয়ে গেল,
বেচারা পড়ে গেল, কষ্ট পেল। আপনি যে মানুষের উপকার করলেন, দেখুন কোনটা নেকি যে আল্লাহ কবুল করেলেন কেউ বলতে পারবে না। একটা লোক, একটা হাদিস আমি বলেই শেষ করব, জীবনে বেচারা নেকি করেনি, কিন্তু আল্লাহকে মানত, বিশ্বাস করত। শুধু ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়াদারির কারণে নেক আমল করার ও সুযোগ কিন্তু পায়নি। হঠাৎ একদিন সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছে, সেই রাত্রে কিন্তু হয়েছে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড ঝড়। আর ঝড়ে রাস্তার ধারের একটা বড় গাছ, কাঁটার গাছ ভেঙে পড়ে গেছে রাস্তায়। আর রাস্তায় পড়ে যা থামেন, শুধু এটা বলে, রাস্তায় পড়ে যাওয়ার কারণে মানুষের চলাচল বন্ধ, ট্রাফিক জ্যাম। আজ দেখুন তো, আমরা রাস্তার ধারে কাঁটা দিচ্ছি, রাস্তার ধারে আমরা বেড়া দিচ্ছি, আর মানুষের বাড়ি ঘেঁষে, দেওয়াল ঘেঁষে এমনই এমনই গাছ লাগাচ্ছি যেন ওই বাড়িটার ক্ষতি হয়, ওর যেন ক্ষতি হয়। ভাই আমার, এই তো আমাদের সমাজ। এবার দেখছে লোকটা, জাল্লা এতগুলো মানুষ আটকা পড়ে আছে, বিকল্প কোনো রাস্তা নাই। ও দৌড়ে বাড়ি ফিরে চলে এলো। বাড়ি ফিরে এসে বোধহয় আব্দুল সত্তারের ঘি গোষ্ঠীর ছিল, যে গাদা টাদা কোপায়, কুড়োল টুড়োল নিল, গাছ কাটার যা যন্ত্রপাতি নিল, ছেলে পিলেকে সঙ্গে নিল, আর গিয়ে তাড়াতাড়ি গাছ কেটে, ডালগুলোকে কেটে সুন্দর করে টেনে টুনে একদিকে টেনে ফেলে দিল, রাস্তা পরিষ্কার করে দিল, মানুষের যাতায়াত চালু করে দিল। আল্লাহু আকবার। এই যে মানুষের প্রতি দয়া দেখালো, মানুষের রাস্তা পরিষ্কার করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ওর আমলটা কবুল করে নিয়ে, এই যে মানুষের প্রতি দয়া দেখালো, মানুষের প্রতি দয়া দেখালো, যার বিনিময়ে আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, সমস্ত পাপকে মাফ করে দিলাম, আর পাপকে মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। ওরে সমাজ, তোরা যদি আল্লাহর দয়া নিবি রে, আল্লাহর দয়া যদি নিতে চাস, তবে জীব জগতের উপর তোরা দয়া কর, মানুষের প্রতি দয়া কর, পাড়া প্রতিবেশীর প্রতি দয়া কর। শুধু পাড়া প্রতিবেশী নয়, যত জীব জন্তু আছে, পশু পাখি আছে, তাদের প্রতি তুমি দয়া করো। নবী আমার বললেন, অন্যায়ভাবে যে পাখিগুলোকে খাওয়া যায় না, যে পাখিগুলো হারাম, ওই পাখির বাচ্চাকে তুই মারবে না, ওই পাখি তুই মারবে না। কোনো পাখির বাচ্চাকে পেড়ে নিয়ে ওর মা বাপকে তুমি কষ্ট দেবে না। আমার নবী এতটুকু পর্যন্ত বরদাস্ত করতে পারেনি। ভাই আমার, বন্ধু আমার, আসুন, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিরাট বড় সুযোগ করে দিয়েছেন, আমাদের জান্নাত যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছেন, কখন যে মানুষের কোনটা আমল কবুল হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওরে মসজিদকে ভালোবাসে ওরাই, মসজিদকে আবাদ করবে ওরাই, মসজিদের জন্য জান প্রাণ দিবে ওরাই, মসজিদের কমিটি হবে ওরাই, যাদের মধ্যে কয়েকটা গুণ আছে। তার মধ্যে যারা প্রথম নম্বর, ওরা নিজে নমাজি হবে, নমাজ কায়েম করবে, তারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, মসজিদের মধ্যে সর্বস্ব তারা দান করবে, ওরা মসজিদের কমিটি হবে। আর যারা নিজের মালের জাকাত প্রদান করে, দ্বিতীয় নম্বরে গুণ জাকাত দেবে, তারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে তারাই আবাদ করবে। আর মা আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে দিয়ে ভয় করবে না। আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান, এই পাঁচটা গুণে যারা গুণান্বিত, পাঁচটা গুণে যারা গুণান্বিত, এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে, তারা মসজিদকে আবাদ করবে, এরাই মসজিদ বানাবে, এরাই মসজিদকে আবাদ করবে। শুধু মসজিদ বানা নয়, ওরে মসজিদ বানার যেটা উদ্দেশ্য, অর্থাৎ ইকামের সালাত, এরা নামাজ কায়েম করবে। আমার মাদানী সাহেব একটা কবিতা পড়েছিলেন যে মসজিদ তো বানা ডালে সব্বার মে ঈমান কি হারারত আলোনে, ওরে রাতারাতি যে গেছেন মুঝে আলিশান মসজিদ হয়ে গেল, পাথর বসা হয়ে গেল, ঝা চকচকে হয়ে গেল, কিন্তু মন তো আপনা পুরানা পাপি হয় আর সোমে নামাজি না বান সকে। কিন্তু মনে, তুমি মনের মতো তোমার অন্তরে মূর্তি ভরে রেখেছো, তোমার অন্তর পাপ ভরে
রেখেছো, তুমি নমাজি হতে পারলে না, ওই মসজিদে তুমি যেতে পারলে না, ওই মসজিদের জন্য কিছুই করতে পারলে না, ওই মসজিদ বানা তোমার কোনো লাভ হবে না। আসুন তো ভাইরা আমার, আজ দেখবো এই মসজিদকে কতটা ভালোবাসেন, আল্লাহর ঘরকে কতটা ভালোবাসেন। ভালোবাসা প্রদর্শন করে আমি প্রথমে 30টা মানুষকে চাই, 30টা আল্লাহর বান্দাকে চাই। ওরে 30 পারা কোরআন, আর কোরআন না হলে নামাজ হবে না। এক পারা করে আপনাদের আমি ভাগে দিলাম। আমি 30 জন মুসলমান এই জামাতের বা গোটা গ্রামের আমি 30 জন মুসলমানকে চাই, যারা 1000 টাকা বা 1000-এর বিনিময়ে নগদে হোক বাকিতে হোক বা 1000-এর বদলে, এটা মিনিমাম বললাম, কোনো খাদ্যদ্রব্য, কোনো ফসল আদি, কোনো আনাজ হোক, আপনার গম হোক, ভুট্টা হোক, ধান হোক, যে কোনো হোক, 1000 আল্লাহর কালাম কোনো 30। আর আল্লাহর কালামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ যেমন আজালি আবাদি, ওরে আল্লাহর কোরআন হলো আজালি আবাদি। কেন কালামুল্লাহ সেপাত, এক আল্লাহর কোরআন হলো আল্লাহর সেপাত। আল্লাহ অনাদি অনন্ত, কোরআন হলো অনাদি অনন্ত। কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মানে নিজের জান্নাতকে হাসিল করে নেওয়া। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আমার ভাগিনা মৌলভী আব্দুল কুদ্দুস 2000, অর্থাৎ 2 পারা যেন পেয়ে গেলাম। আজ দেখবো এবং সব পূর্ণ আনন্দ পাবো। এই 30 জনের মধ্যে কম করে যেন একটা আমার মা বোনেরা থাকে। আলহামদুলিল্লাহ। 500 টাকা বাকি রাখো, বাকি 100 টাকা নগদ, 500 টাকা বাকি। কেন তুই ইসলাম নাকি? সকালে আচ্ছা সাহাব ইসলাম 500 টাকা, 400 টাকা বাকি। আব্দুল সত্তার 500 বাকি, 500 বাকি। 600। 600। আচ্ছা আচ্ছা, তো ই কর এ মামু, তুই দিতে পারবি? তুই দিতে পারি মামু? 600 না, তুই 900 বাকি কত? 900 বাকি কথাটা মেললে বাজি না, কথা তুই 100 দিয়ে কথাটা মেললে 1000। আলহামদুলিল্লাহ। আমার মামা ইসলাম 1000, 100 নগদ, আপনার 900 বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মা বাপ আহলে হাল যারা কবরে চলে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাইহি। আব্দুল সত্তার 500 টাকা। ইজাল বাস রাব্বানাস আশফান্তার সাফি 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক, আরে বাজি তোর বেটারা যত টাকা ইনকাম করছে, এটা তোর খুব সস্তা হলো। হ্যাঁ, 800 বাকি নাকি? আব্দুল মালিক 1000। আশরাফুল, আশরাফুল স্ত্রী তো মারা গেছে। আশরাফুল দিল। হ্যালো, 2000। আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক 2000, অর্থাৎ এ 200 দেয়া 2000 বাজি না, ওই 1800 বাকি লাগবে। 1800 দিবার সময় 2000 দিয়ে দিস বাজি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক 2000 বাকি, 200 নগদ। আল্লাহ সাল্লি আলাইহি বারিক আলাইহি। মুস্তাক। আচ্ছা, আমার ভাই আনিসুর রহমানের ছেলে মোস্তাক, ভাতিজা আমার 500 টাকা। আরে বাজি তুই যে গাড়ি চালাস রে, বোলেরো চালাস, আর কয়েকবার তুই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলি। কই মোস্তাক ডাকো তো, মোস্তাক কই? মোস্তাক এই মামু 1000 পারবে। পোল্ট্রির ব্যবস্থা করো না, ভুটভুটি চালায়। 500 দিলি বাজি তুই 500 দিয়েছিস, 500 তুই পরে দিস, তো পরে দিস, যখন তোর সুযোগ হবে তখন দিস। কত? 20 কিলো? 20 কিলো ভুট্টা না, 30 কিলো কে? 30 কিলো কত? মোস্তাফা 30 কিলো ভুট্টা এবং 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত সর্দারের বড় ছেলে 200। হযরত সর্দারের বড় ছেলে, হযরত সর্দারটাকে এই যে হযরত আলীর ছেলে জর্দি সাজির ছেলে মহিদুর 500 টাকা। আল্লাহ সাল্লি আলাইহি বারিক আলাইহি। ভাই আপনারা কেউ বসে থাকবেন না, একটা কথা জেনে রাখুন, শুধু একটা কথা শুনুন। ইবাদতের জগতে যত রকমের ইবাদত আছে, আমার মাদ্রাসায় বসে আছেন, সব থেকে শক্তিশালী ইবাদত
হচ্ছে আপনার দুয়া এবং দান। দুয়া এবং দান, সাদকা, এ দুটো জিনিস তকদিরের লেখাকেও পাল্টে দিতে পারে, তকদিরের লেখাকেও পাল্টে দিতে পারে। কেন আল্লাহ নবী বলেছেন বারবার, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ওয়ালাউ বিশিক্কি তামরা, ফামান লাম ইয়াজিদ, কেউ যদি না পায় হবে কালেমাতিন তাইয়্যিবা। সাদকার কথা কেন নবী বললেন? মামা মন ভাটা, হ্যাঁ? মন ভাটা হেফজুর রহমান ৬০০০ টাকা। আলহামদুলিল্লাহ, মোহন ভাটা হিফজুর রহমান ৬০০০। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। কে 200 কে রে মামু? ডাক্তার মৌলভী রফিকুল ইসলাম 2000 নগদ। আর কটি বাকি? ৩০০০ বাকি। বাজি, বাজি, বাজি। এটা ছাড়েন। আল্লাহ, এই ছেলে কোথা থেকে কোথায় গেছে বাপ্পা সবাই তো চিনেন, হ্যাঁ? ছোট্ট একটা বাংলা ডাক্তারি করতো, এখন দেখেন তো। আর আমি চাই যে গ্রামের প্রত্যেকটা টাটা বিল্লা হোক, শিল্পপতি হোক, মানুষ দেনেওয়ালা হোক, লেনেওয়ালা যেন না হয়। কারণ আলিয়াদুল উলিয়া খায়রু মিনাদিস সফলা, এরকম ছেলে নহর মতন এবং মৌলভী রফিকুল ইসলামের মতন মামু, আজ তোকে দাবিটা মানতে হবে। 2000 নগদ, 3000 বাকি। একবার দেন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, 5 ব্যাগ সিমেন্ট নিব না বাজি তো, তাহলে তোকে 7 ব্যাগ করতে হবে। গত বছরে 6 ব্যাগ আছে। আচ্ছা, গত বছরে 6 ব্যাগ আছে, কাজে লাগেনি তাহলে। এমরুল কথা বলছো, আলহামদুলিল্লাহ। এমরুল হ্যাঁ, কহ ভাই। আ 5 কত বলবো? মানবে 5000 5000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আজিজ, আমার প্রিয় ভাই এমরুল কায়েস 5000। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাইহি। একজন 500 আপনারা চলে যাবেন না তো ভাই, আমি বলছি আপনারা যারা বসে আছেন, যারা বসে আছেন, বসে না থেকে আপনার পকেটে 10টা টাকা নাই? আমি বলি না 1000, 500, 100, 200 বলি না। আরে 10 টাকা থাকলেও নিজে উঠে এসে ওই 10টা টাকা দিয়ে যান। আর আপনি ওই যে উঠবেন, যাবার সময় আপনি পান টান বা কিছু খাবেন, আজ আপনি খেলেন না। কে এটা ছেলেটা? যাও এটা। ও, এই যে বাদলু 1000 টাকার লগত দিয়ে দিলাম, ফোন পে দিয়ে দিল। ও, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমিরের বাটায় 1000 টাকা দিয়ে দিল ফোন পে। কোন আমির? এই আমির, এই আমির। আমিরের ছেলে কি নাম? বাদলু, বাদলু। আচ্ছা, বাদরু 1000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ মাজুল তা হয় এমাজুল 1000 দিছে। এই আব্দুর রফের বেটা, এই এমাজুল। হ্যাঁ মামু, তোরা কেন এরকম? হ্যাঁ, এমাজুল, ওই এমাজুল। মা হয় 500। এই বাজি, তোকে সব থেকে সুখী ছেলেদের মধ্যে। আর আল্লাহ এই সুখ যেন আরো যেন দেয়, আরো যেন উন্নতি দেয়। বাজি, এটা তোমার দান খুব ছোট হয়েছে বাজি। মা হয় 500। কত? 500 থেকে মা হয় 1000 নগদ দিয়ে দিয়েছো। জি, আর 500 আমার স্ত্রী, তোমার আপনার বউদের এটা। আচ্ছা,